আমার প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। বহুদিন বাদে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে একটা ভাবের আদান প্রদান করবে। ভাবের আদান প্রদান এই জন্য বললাম যে আমি যখন এটা করব, এই ভিডিওটা যখন করব, তখন মনে করব তোমরা যেন দূর থেকে এটা দেখছো বা শুনছো। যাই হোক, তার ঠিক কথা ছেড়ে এবার কাজের কথায় আসি। তা আমি ক্লাস 8-এর বেসিক প্রোগ্রামিং নিয়ে একটু আলোচনা করব। আমরা ক্লাস 7 থেকে প্রোগ্রামের ব্যাপারে অবহিত হয়েছি যে প্রোগ্রাম জিনিসটা কী, কিছু তাত্ত্বিক বিশ্লেষণ, কিছু স্টেটমেন্টের পরপর পর্যায়ক্রমিক বিশ্লেষণের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা, এটা হচ্ছে প্রোগ্রামিং। এই প্রোগ্রামিং ক্লাস 8-এ তুলনামূলকভাবে একটু আলাদা স্বভাবতই। তাই এখানে আমরা প্রথমে নেস্টেড লুপ বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষাতেও আসে এবং আমাদের জানলেও ভালো লাগবে। নেস্টেড লুপ কথাটার মানে হলো যে একটা লুপের মধ্যে যখন আর একটা লুপ কাজ করে। তা লুপ বলতে আমরা কি বুঝি সেটা ক্লাস 7-এ দেখেছি, তবু একবার আমি একটু জিনিসটাকে রিপিট করছি। লুপ বলতে বোঝায় যে যখন কোনো স্টেটমেন্ট বারবার এক্সিকিউট করে, অর্থাৎ একই জিনিসের যখন পুনরাবৃত্তি হয়, তখন সেই জিনিসটাকে আমরা লুপ বলে থাকি। যেমন ফর i equals to 1 to 10, এই স্টেটমেন্টে যদি আমি লিখি, তার মানেটা এটাই দাঁড়াবে যে 1 থেকে 10 বার কিছু একটা হবে। এবার কি হবে সেটা নির্ভর করবে এরপরে আমি যেটা লিখবো তার উপরে। তো এখানে যদি আমি লিখি প্রিন্ট i নেক্সট i, তার মানে বোঝাচ্ছে যে 1 থেকে 10 বার i এর মানটা প্রিন্ট করবে, অর্থাৎ i এর মান যেহেতু 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে যাচ্ছে, সেই জন্য এই মানটা পরপর প্রিন্ট করবে। তো এটা ক্লাস 7-এ হয়েছে এবং আমরা এটা জানি। তো এই যে লুপটা আছে, এই লুপটার মধ্যে কি দেওয়া হচ্ছে তার থেকেও বড় কথা যে এটা কতবার এটা এক্সিকিউট করছে। এখন এই লুপটাকে যদি আর একটা লুপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? যদি এমন হয় ফর x সমান 1 2 3, x সমান 1 2 3, আমি লাইন নাম্বারের প্রসঙ্গে পরে আসছি। আমি বললাম যে x সমান 1 2 3 এর মধ্যে এই স্টেটমেন্টটা আমি লিখলাম। তাই x সমান 1 2 3 মানে সেটা 3 বার কাজ করবে লুপটা, এবং এই লুপের মধ্যে আমি যা দেব সেটাই 3 বার কাজ করবে। এবং এই লুপের মধ্যে আমি যদি একটা গোটা লুপকে ঢুকিয়ে দিই, তাহলে ওই লুপটা শুধু 3 বার কাজ করবে, অর্থাৎ ওই লুপের যে আউটপুটটা, লুপের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা ওটা 3 বার কাজ করবে। তাহলে এইবার এখানে যেহেতু x দিয়ে শুরু করা হয়েছে বাইরের লুপটা, সেই জন্য এটা x দিয়ে শেষ হবে, অর্থাৎ নেক্সট x হবে। এবার আমি লাইন নাম্বারিং করছি। আমি এখানে দিলাম 10 20 30 40 50। এখানে আউটপুটটা কীরকম হতে পারে, এরপর এন্ড লিখব। এন্ডটা লেখার আগে কিছু অ্যাডিশন অল্টারেশন হতে পারে, তাই জন্য আমি প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এখানে এই যে x সমান 1 2 3 আছে এবং নেক্সট x আছে, এটা হচ্ছে আউটার লুপ, অর্থাৎ বাইরের লুপ। এই বাইরের লুপটাকে আমি এভাবে ডিনোট করলাম, এভাবে বোঝালাম। এবং এই লুপের মধ্যে ভিতরে যে লুপটা কাজ করছে সেটা হচ্ছে এই লুপ, অর্থাৎ x সমান 1 2 3, অর্থাৎ 3 টাইমস যে লুপটা কাজ করছে তার প্রত্যেক বারের জন্য এটা 1 থেকে 10 বার i এর মানকে প্রিন্ট করছে। অর্থাৎ এখানে কি করছে, i এর মানটা 1 থেকে 10 অবধি 1 2 3 4 5 6 7 8 9 10 for x equals to 1, again i equals to 1 2 3 4 5 6 7 8 9 10 for x equals to 2, আবার i এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 for x equals to 3। অর্থাৎ x এর 3টি মানের জন্য এখানে i এর মান যে 1 থেকে 10 সেটা প্রিন্ট করবে। অর্থাৎ তার রেজাল্টটা কি দাঁড়াবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কথাটা হলো যে এই 1 2 3 4 5 6 7 8 9 10 যে প্রিন্ট করবে,
সেটা কি পাশাপাশি প্রিন্ট করবে না নিচে নিচে প্রিন্ট করবে? এখানে প্রিন্ট আই এটা যে দিয়েছি, প্রিন্ট আই এর পর সেমিকোলন দিন, এটা ভুলভাবে দেওয়া হয়েছে ইচ্ছা করে, যে আই এর মানটা এখানে নিচে নিচে প্রিন্ট করবে, কিন্তু আমরা এটা প্রোগ্রাম অনুযায়ী করতে চাইছি পাশাপাশি প্রিন্ট। তাই জন্য আমি এখানে আই এর পর একটা সেমিকোলন দিয়ে দেবো, অর্থাৎ 1 2 3 4 এই করে করে 10 অবধি প্রিন্ট করবে পাশাপাশি। এবারে এই যে নেক্সট আই এর পরেই নেক্সট এক্সট্রা দেওয়া হয়েছে, তখন কিন্তু এই কার্সার কিন্তু এখানেই থাকবে। এখানে 1 থেকে 10 অবধি যে প্রিন্ট করলো, কার্সার কিন্তু ওখান থেকে সরবে না, কার্সার ওই জায়গাটাই স্টে করবে। আমি যদি এটাকে না নামাই, কার্সারটাকে যদি নিচের দিকে না নামাই, তাহলে কি হবে, এর পাশেই এবার 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিন্ট হবে, তার পাশে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিন্ট হবে, অর্থাৎ সেটা দেখতে ভালো লাগবে না। আমরা অনুমান করতে পারছি যে আমরা কি করতে চাচ্ছি, 1 থেকে 10 প্রতি এক্সের মানের জন্য 3টে লাইনে প্রিন্ট হবে, এটা আমরা করতে চাইছি প্রোগ্রামটাতে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 3 বার। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 যে প্রিন্ট করবে, সেটা করার পর আমাকে কার্সারকে নিচে নামাতে হবে, নিচের লাইনে নামাতে হবে। সেটা নামাতে গেলে আমাকে এই দুটোর মাঝখানে একটা প্রিন্ট বলে স্টেটমেন্ট দিতে হবে, অনলি প্রিন্ট, অর্থাৎ এখানে 60 নম্বরের জায়গায় নেমে আসবে নেক্সট এক্স, অর্থাৎ এইবার হবে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, এইরকমভাবে প্রিন্ট করবে। এটা হচ্ছে নেস্টেড লুপ, অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে কতবার মূল কাজটা হবে। এখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে কতবার মূল কাজটা, অর্থাৎ বাইরের লুপটা কতবার এক্সিকিউট করবে, এটা আমাদের প্রোগ্রাম দেখে বুঝতে হবে। তারপর যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রত্যেক মূল কাজের প্রত্যেক বারের জন্য ভিতরের লুপটা কতবার কাজ করবে। এইটা আমরা অনুমান করতে পারলেই আমাদের কাছে নেস্টেড লুপ কঠিন লাগবে না। আমি আরেকটা উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্ল্যারিফাই করছি। ধরা যাক আমি একটা প্রোগ্রাম লিখলাম 1 3 5 7 9, 1 3 5 7 9, 1 3 5 7 9, এরকম একটা প্রোগ্রাম আমি লিখলাম। তো এখানে আমি পরিষ্কার বুঝতেই পারছি যেখানে 3টে লাইন আছে এবং 3টে লাইনে 1 থেকে 9 অবধি প্রিন্ট করছে। প্রোগ্রামটা খুবই সোজা। 3টে লাইন, এটা হচ্ছে 3টে লাইনের জন্য, এটা হবে আউটার লুপ, অর্থাৎ আমি এটা লিখব। প্রথমে একটা সিএলএস আমরা লিখে থাকি, অনেক সময় প্রোগ্রামটা যখন রান করাই তখন প্রোগ্রামের যে পুরানো আউটপুটটা, অর্থাৎ প্রিভিয়াস আউটপুটটা যাতে ডিলিট হয়ে যায়, ইরেজ হয়ে যায়, এবং নতুন স্ক্রিনে যাতে আমাদের আউটপুটটা ভালোভাবে শো করতে পারে, তাই জন্য আমরা সিএলএসটা লিখে থাকি। সিএলএস লেখার পর আমি লিখলাম ফর i সমান 1 2 3। কখনোই কিন্তু আমি এই জিনিসটা আগে লিখবো না, আমি প্রথমেই বলেছি যে কতবার মানে মূল কাজটা হচ্ছে সেটাকে আমি আগে দেখব। মূল কাজটা হচ্ছে 3 বার, 3 বারের প্রতিবারের জন্য 1 থেকে 9 প্রিন্ট হচ্ছে। তা যেহেতু 3 বার, তাই জন্য বাইরের লুপে আমি লিখলাম ফর i সমান 1 2 3, এবং তার মধ্যে কি হবে, তার মধ্যে হবে 1 থেকে 9 অবধি প্রিন্ট করবে। অর্থাৎ আমি ভিতরের লুপে লিখলাম ফর j ইকুয়াল টু 1 2 9 স্টেপ 2। আমরা এটা ক্লাস 7-এ দেখেছি যে 1 থেকে 9 অবধি যদি 2 গ্যাপ দিয়ে দিয়ে প্রিন্ট হয়, তাহলে আমরা 1 to 9 স্টেপ 2 এই কথাটা লিখতে পারি। এবার লিখব প্রিন্ট জে, যেহেতু জে নিজেই 1 থেকে 9 অবধি নিয়ে যাচ্ছে, 1 3 5 7 9 এরকমভাবে যাচ্ছে, তাই জন্য আমি লিখলাম প্রিন্ট জে। আমাদের ভিতরের লুপটা যেহেতু আগে শেষ হচ্ছে, আমি এই জন্য লিখলাম নেক্সট জে। আগের প্রোগ্রামে যেরকম দেখিয়েছি যে দুটো লুপের মাঝখানে একটা প্রিন্ট হবে পরের লাইনে আনবার জন্য, তাই জন্য এখানে লিখলাম প্রিন্ট, তারপর লিখলাম নেক্সট আই, এখানে লিখলাম এন্ড। প্রোগ্রাম কমপ্লিট।
এবার আশা করি ছাত্ররা বুঝেছো। এবার আমি আরেকটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি। এই প্রোগ্রামটার শেপটা একটু অন্যরকম হবে। আমরা সাধারণভাবে এটা একটা ধরে নিই যে বাইরের যে লুপটা অর্থাৎ আই এর যে লুপটা বা যে আই এর যে লুপটা জেনারেলি যেটা বলছি, এই লুপটা হচ্ছে রোগুলোর জন্য, এক একটা রোকে ইন্ডিকেট করার জন্য, এবং যেটা হচ্ছে কলামের জন্য। কিন্তু প্রোগ্রাম অনুযায়ী তার ব্যতিক্রম হতে পারে, সেটা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ভ্যারাইটি আসতে পারে, সেটা সময় মতো বলা হবে। আচ্ছা, এবার এটা মুছে দিচ্ছি, মুছে আমি আর একটা প্রোগ্রাম লিখছি। এরকম ধরনের প্রোগ্রাম আমাদের পরীক্ষাতে আসে। 1 3 1 5 3 1 7 5 3 1 9 7 5 3 1 এইরকম ধরনের প্রোগ্রাম করবার সময় আমরা একটা জিনিস প্রথমে মাথায় রাখবো যে প্রোগ্রামের যে ফ্লোটা সবসময় উপর থেকে নিচে হয়, কখনো নিচ থেকে উপরে আমি প্রোগ্রামটাকে নিয়ে ভাববো না। অর্থাৎ এইরকম ধরনের যে প্যাটার্ন, টিপিক্যাল প্যাটার্নগুলো আছে, এই প্যাটার্নগুলোতে কখনো আমি নিচ থেকে উপরে চিন্তা করব না। আমাদের চিন্তা ভাবনাটাই হবে ডাউনওয়ার্ড, অর্থাৎ উপর থেকে নিচে। এবং সংখ্যার যে ফিলিংটা, অর্থাৎ সংখ্যাগুলো যে কমপ্লিট হচ্ছে, সংখ্যাগুলো যে তৈরি করছে, সেগুলো হবে বাঁ দিক থেকে ডান দিকে, লেফট টু রাইট। অর্থাৎ 1 3 1 5 3 1 7 5 3 1 9 7 5 3 1, অর্থাৎ ফ্লোটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে এবং অ্যাট দ্য সেম টাইম বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। তো এরকম অবস্থাতে আমি প্রোগ্রামটা কীভাবে ডেভেলপ করব, আমি 1 2 3 4 5 1 থেকে 5 অবধি যদি এরকমভাবে ভাবি, 1 for I is equal to 1 to 5, তাহলে কি হচ্ছে, আই এর মানটাকে সরাসরি কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারছি না। আমি বাইরের যে লুপটাকে হাউ মেনি নাম্বার অফ টাইমস, কতবার প্রোগ্রামটা রান করছে, ঠিক সেরকমভাবেই যদি চিন্তা করি তাহলে কিন্তু প্রোগ্রামটা এখানে হচ্ছে না। আমি যদি এরকমভাবে ভাবি যে 1 3 5 7 9 এরকমভাবেই যদি ভাবি, তাহলেও তো সেটা 5 বারই হচ্ছে, 5টা লাইনই হচ্ছে। সুতরাং এখানে আমি চিন্তা ভাবনাটা একটু ব্যতিক্রম ঘটাবো, অর্থাৎ 1 to 9 দিয়ে আমি লুপটা তৈরি করব, যার মধ্যে গ্যাপ হবে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে প্রত্যেকটা সংখ্যার গ্যাপ হবে 2 করে। অর্থাৎ এখানে আমি লিখব ফর I সমান 1 to 9 স্টেপ 2, ফর I সমান 1 to 9 স্টেপ 2 লিখলাম, অর্থাৎ 1 3 5 7 9 2 করে গ্যাপ। এইবার আমি দেখতে পাচ্ছি যদি এটাকে I ধরি, এখানে এই যে পাশে যে সংখ্যাগুলো ফিল করছে, আমি বলেছি বাঁ দিক থেকে ডান দিকে ফিল করবে, I এর প্রত্যেকটা মান থেকে 1 অবধি কিন্তু সংখ্যাগুলো যাচ্ছে। I এর মান যেখানে হচ্ছে 5, 5 থেকে 1 -2 করে করে, I এর মান 7 হলে 7 থেকে 1, I এর মান 9 হলে 9 থেকে 1। তাহলে কী হবে, ভিতরের লুপে অর্থাৎ যে দিয়ে যে লুপটা বানাবো, যে বা অন্য কোনো ভ্যারিয়েবল দিয়ে করতে পারি, সেটা হবে ফর জে সমান I to 1 I to 1 I to 1 I to 1 step -2। প্রিন্ট জে সেমিকোলন, নেক্সট জে, প্রিন্ট নেক্সট আই, এন্ড। আবার বলছি, প্রোগ্রামটা 1 থেকে 9 পর্যন্ত যাচ্ছে মেইন লুপটা, এবং এই লুপের প্রত্যেকটা মান থেকে 1 পর্যন্ত যাচ্ছে ভিতরের লুপ, অর্থাৎ প্রত্যেকটা লাইনের সংখ্যাগুলো যেভাবে তৈরি হচ্ছে, আই এর মান যখন 1 হচ্ছে তখন 1 থেকে 1 মানে 1 নিজেই, আই এর মান যখন 3 হচ্ছে 3 থেকে 1, আই এর মান 5 হচ্ছে 5 থেকে 1, 7 হলে 7 থেকে 1, 9 হলে 9 থেকে 1, এবং প্রত্যেকটা সংখ্যার সঙ্গে প্রত্যেকটা সংখ্যা যেভাবে -2 করে করে কমছে, কমতে কমতে 1 অবধি এসে থেমে যাচ্ছে। এরকমভাবে আমরা প্যাটার্নটা তৈরি করব। এবার আমি আরেকটা প্রোগ্রামে আসছি।
এখানে দেখো এই প্রোগ্রামটাও সোজা। এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 2 3 3 3 4 4 4 4 5 5 5 5 5 আর 6টা 6। তাহলে এখানে 6টা লাইন, যেহেতু প্রোগ্রামটা আমরা উপর থেকে নিচে ভাববো, তা সেই জন্য আমি লিখবো ফর I সমান 1 2 6। এবার লিখব ফর j সমান কেন লিখলাম এটা না, আমি দেখি এখানে যদি i এর মান 1 হয় তখন একটা, i এর মান 2 হলে দুটো, i এর মান 3 হলে তিনটে, i এর মান 4 হলে চারটে, 5 হলে পাঁচটা, 6 হলে 6টা সংখ্যা প্রিন্ট করছে। কতগুলো সংখ্যা প্রিন্ট করছে এটা আমি বুঝলাম। এবার কি প্রিন্ট করছে, কিভাবে প্রিন্ট করছে সেটা তারপরে দেখব। অর্থাৎ ফর i সমান j সমান 1 to i মানে i নম্বর লাইনে iটি সংখ্যা প্রিন্ট করছে। i যখন 1 তখন একটি, i যখন 2 দুটি, i 3 হলে তিনটি, এরকমভাবে প্রিন্ট করছে। তাহলে আমি কাকে প্রিন্ট করব? আচ্ছা, j কে যদি আমি প্রিন্ট করি তাহলে 1 থেকে i যেরকমভাবে যাচ্ছে সেরকমভাবেই যাবে। অর্থাৎ যদি এখানে i এর মান যদি 1 হয় তাহলে তো সব ক্ষেত্রেই 1, যদি 3 হয়, ধরে নিচ্ছি 3, তাহলে jটা কীভাবে যাবে 1 2 3, তাহলে 1 2 3ই প্রিন্ট করবে। কিন্তু এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি 1 2 3-এর 3টি অকারেন্সের জন্য 3টি 3 প্রিন্ট করছে। যখন i এর মান 4 হচ্ছে 1 2 3 4-এর 4টি অকারেন্সের জন্য 4টি 4 প্রিন্ট করছে। অর্থাৎ iটি অকারেন্সের জন্য i এর মান নিজেই প্রিন্ট করছে। অর্থাৎ ফর j সমান 1 to i মানে i বার কাকে প্রিন্ট করছে না i এর মানকে প্রিন্ট করছে। সেই জন্য আমি লিখলাম প্রিন্ট i। নেক্সট j প্রিন্ট নেক্সট i। আমি একটি কথা সহজে মনে রাখবো, সেটা হলো যে এটা একটা শর্টকাট টিপস ছাড়া অন্য কোনোভাবে নিও না, যে যদি একই লাইনে একই সংখ্যা প্রিন্ট করে, অর্থাৎ 3 নম্বর লাইনে 3টি সংখ্যা, 4 নম্বর লাইনে 4টি সংখ্যা, মানে একই সংখ্যা প্রিন্ট করছে আর কি, 4টি সংখ্যা কথাটা তাই নয় যে 4 নম্বর লাইনে শুধুই 4, 5 নম্বর লাইনে শুধুই 5, এরকমভাবে যে প্রিন্ট করছে, সেক্ষেত্রে আমি লিখবো i, অর্থাৎ বাইরের লুপে যে ভ্যারিয়েবলটা সেটা লিখবো। আর যদি না হয় তাহলে লিখবো j, মানে যে লুপটা ভিতরে ক্রিয়েট করা হয়েছে। এটা একটা শর্টকাট টিপস প্রোগ্রামের। আজকের মতো এখানেই রইল। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য একটি প্রোগ্রাম এখানে দিচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। এই প্রোগ্রামটা তোমাদের জন্য দিলাম, তোমরা চেষ্টা করবে প্রোগ্রামটা। 1 3 5 7 2 4 6 8 3 5 7 9। এখানে আমরা কিভাবে 3টি লাইন দেখতে পাচ্ছি এবং 3টি লাইনের প্রত্যেকটিতে কিন্তু একই জায়গা থেকে সংখ্যাটা ক্রিয়েট করছে না। প্রথমে 1 থেকে 7, তারপর 2 থেকে 8, তারপর 3 থেকে 9। তোমরা একটু সামান্য একটা হিন্টস দিয়ে দিই, যেখানে i যে নাম্বারটা ক্রিয়েট করছে এখানে 3টে লাইন 1 থেকে 3, এবং যে ভিতরের লুপটা যেটা শুরু হবে, ভিতরের লুপে i এর মানের সঙ্গে তার সম্পর্ক আছে। ভিতরে যে লুপটা ক্রিয়েট করব, আবার বলছি, i এর যে মান সেই মানের সঙ্গে ভিতরের লুপে স্টার্টিংটার সম্পর্ক রয়েছে। এরকমভাবে তোমরা ভাববে, এবং লিমিটিং নাম্বার অর্থাৎ প্রত্যেকটা লাইনের শেষ নাম্বারটা কী হবে এটা আমি আর বললাম না, এটা তোমরা চেষ্টা করো, আশা করি পারবে। ছাত্ররা ভালো থেকো, তোমরা খুব ভালো থেকো। আজকের মতো রাখছি, ধন্যবাদ।